আজকের ভিডিওতে এই যে অঙ্কটা দেখা যাচ্ছে, এই যে কোয়েশ্চেনটা দেখা যাচ্ছে, এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা কী হতে পারে সেটা দুটো প্রসেসে আমি করে দেখাবো। একটা লং প্রসেস আর একটা শর্টকাট আছে প্রসেস। শর্টকাট দেখাবো তার কারণ হচ্ছে চাকরি পরীক্ষাতে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতেই শর্টকাট প্রসেস জানা থাকলে খুব ইজি হয়, সময় বাঁচে এবং অন্যান্য কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে গিয়েও বেশ সুবিধা হয় যদি শর্টকাট প্রসেসটা সত্যি সত্যি জানা থাকে। তো ভিডিওটা দেখতে থাকো, খুব শর্ট ভিডিও কিন্তু ইনফরমেটিভ। এটা অনেকেরই কাজে লাগবে, উপকারে আসবে আশা করি। পুরোটার মান ধরে নিলাম এক্স। ওকে, মানে এই ওকে আমি পুরোটার মান ধরে নিলাম এক্স। আর যেটা করণীয় সেটা হচ্ছে এই বোথ সাইড, এই সাইড এবং এই সাইড, বোথ সাইড আমি করে দেবো স্কোয়ার। সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু করে দিলাম স্কোয়ার। স্কোয়ার করার সুবিধাও আছে। এটা হলো বর্গ করলে কী সুবিধা? বর্গ করলে সুবিধা হলো এই যে একটা রুট আমার কাটা যাবে, এখানে স্কোয়ার আছে, একটা রুট আমার এখান থেকে তাহলে বাদ চলে যাবে। ঠিক আছে, তাহলে যদি এটা যদি কাটা যায়, এটার সাথে এটা এর জন্য যদি কাটা যায়, তাহলে আমি নিচের লাইনটাতে কী লিখবো? নিচের লাইনটাতে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু, যেহেতু এইটার রুটটা যেহেতু প্রথমটা রুটটা যেহেতু বাদ চলে গেল, এইটা একা এবং বাকি যেটুকুলো আছে। এইটা হয়ে গেল এক্স স্কোয়ারের আপাতত এসে দাঁড়ালো এইটা, যেহেতু আমি ওখানে দুদিকে স্কোয়ার করেছি এবং এটা রুটটা কাটা গেছে। এই জায়গাটুকু নিয়ে আছে, এই জায়গাটা কিন্তু এখানে যা কোয়েশ্চেনে যা ছিল তার সাথে পুরো একদম সিমিলারিটি। ঠিক আছে, এটাকে আমি ধরেছিলাম, এখানে ধরেছিলাম এক্স, তাহলে আমি এটাকে এখানে ধরবো এক্স। এবার আমি যদি এখানে যদি সাইডটা চেঞ্জ করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 5, এটা চলে গেল। একইভাবে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0। এবার কিন্তু এখানে কিন্তু একটা দ্বিঘাত সমীকরণের একটা জায়গা তৈরি হয়ে গেল। দ্বিঘাত সমীকরণের সূত্র অনুযায়ী আমরা জানি হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা হচ্ছে সূত্র। তো এবার এখানে এ কোনটা হবে? এ হবে হচ্ছে এক্স স্কোয়ারের সাথে যেটা রয়েছে, তাহলে এ হচ্ছে এখানে 1, বি হচ্ছে এক্সের সাথে যেটা থাকবে, বি হচ্ছে -1, আর সি তো যেটা কনস্ট্যান্ট সেটা -5। তাহলে এবার যদি আমি এই ফর্মুলাটাতে যদি বসাই যে এক্স ইকুয়ালস টু, ঠিক আমি জাস্ট এই সংখ্যাগুলোকে এই ফর্মুলাটার এই জায়গাটার মধ্যে জাস্ট পুট করে দিচ্ছি, আর কিছু না। প্লাস মাইনাস -1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু কত আছে? এর ভ্যালু আছে 1, আর সি এর ভ্যালু আছে -5, নিচে চলে এলো 2, এর ভ্যালু আছে এখানে 1। এবার এক্স ইকুয়ালস টু 1 প্লাস মাইনাস, আমি যেটা করেছি এটা এলো এক্স ইকুয়ালস টু করতে হয় -7 প্লাস, এটা স্কোয়ার করলাম, এটা এলো এখানে -7 প্লাস, তারপর 20 যেটা আসলো এক্স ইকুয়ালস টু, তাহলে চলে এলো 1 প্লাস মাইনাস √21/2। যেহেতু এখানে অসংখ্য রয়েছে √5 প্লাস অবস্থায়, তো এটা মাইনাসের ভ্যালু আসার কোনো জায়গায় নেই, এটা ভ্যালু আছে পজিটিভই। তাহলে আমরা এখানে এই যে প্লাস মাইনাস যেটা এখানে যে দুটো যে আসছে, আমরা মাইনাস ভ্যালুটা নেবো না, আমরা নেবো হচ্ছে প্লাস ভ্যালুটা। তো অ্যান্সারটা হচ্ছে এইটা যে পুরোটা হলো, এইটা হচ্ছে পুরো প্রসেসটা, এটা হচ্ছে থরলি প্রসেসটা। এটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি। আমরা এটা পুরোটার ভ্যালু ধরবো হচ্ছে a, তাহলে a ইজ ইকুয়াল টু 5। ওকে, এইটার ক্ষেত্রে যে ফর্মুলাটা যেটা যে এটা আপনাকে ফলো করতে হবে বা সবাইকে ফলো করতে হবে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা মেনটেন করে করতে হবে। √4a প্লাস 1/2। এবার এর ভ্যালু কত দেখতেই পাচ্ছেন 5, এখানে +1, তাহলে কী দাঁড়ালো 4 ইন্টু 5 +1/2, তাহলে কত চলে এলো 1 প্লাস 21√2। এবার দেখুন এটার সাথে এটা ম্যাচ খেয়ে গেল, কিন্তু এটা করতে লাগলো হচ্ছে 1 মিনিটও না, তার কম,
জাস্ট বলতে যেটুকু আমার টাইম লেগেছে, যেহেতু এই যে ফর্মুলাটাকে যেহেতু আমি ইয়ে করলাম, কিন্তু এইখানে স্টেপ বাই স্টেপ করতে গেলে পুরো এতটাই করতে হবে। এই কোশ্চেনগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এবং এই টাইপের আরও কিছু আমি সলিউশন ভিডিও আকারে দেবো, আমার এই চ্যানেলে দেবো। প্রত্যেকের সাপোর্ট একটু চাই। এবার এই সেম পদ্ধতি অ্যাপ্লাই করে আমি √8 প্লাস 8 প্লাস 8 প্লাস এটার অ্যান্সার কত হবে সেটা আমি কমেন্টে দেখতে চাই।